হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এডিএন নিউজ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় আমফান প্রবল শক্তিশালী রূপ ধারণ করেছে। আজ বুধবার ঠিক বিকেলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত আনতে চলেছে এই ঘূর্ণিঝড় আমফান। এই ঘূর্ণিঝড় সবথেকে বেশি প্রভাব ফেলবে এই তিনটি জেলায়। কোন কোন জেলায় এর প্রভাব বেশি পড়বে এবং কোন জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে তা দেখে নেব এই ভিডিওটিতে। এই ঘূর্ণিঝড় 180 থেকে 200 কিমি গতিতে সুপার সাইক্লোন আমফানের তাণ্ডব শুরু হবে এই তিনটি জেলায়। আসুন দেখে নেই কোন জেলায় আসছে এই ঘূর্ণিঝড়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। 180 থেকে 200 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোনে পরিণত হওয়া ঘূর্ণিঝড় আমফান। বর্তমানে তা দীঘা থেকে মাত্র 900 কিলোমিটার দূরে অবস্থান করছে। তার ঘূর্ণপাতের গতিবেগও চমকে ওঠার মতোই, প্রায় 265 কিলোমিটার বেগে ঘুরছে আমফান। আবহাওয়াবিদরা বলেছেন, এমন শক্তিশালী ঘূর্ণিঝড় 21 বছর পর হতে চলেছে। এক সুপার সাইক্লোনের মুখে দাঁড়িয়ে রয়েছে বাংলা। এই পরিস্থিতিতে সুপার সাইক্লোনের মুখে দাঁড়িয়ে রয়েছে বাংলা। কোন পথ দিয়ে এগোবে এই সাইক্লোন, কোন কোন জেলায় এর প্রভাব পড়বে তা নিয়ে উদ্বেগ উঠেছে বাংলার প্রশাসনের তরফে সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে। করোনা সংক্রমণের আবহেই সুপার সাইক্লোনের মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে প্রশাসন। 2. 180 থেকে 200 কিলোমিটার বেগে আমফানের হাওয়া। অফিস সূত্রে জানা গিয়েছে, বুধবার অর্থাৎ আজ এই ঝড় আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে। দীঘা ও হাতিয়ার মাঝামাঝি জায়গা থেকে বাংলার স্থলপথে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। প্রায় 180 থেকে 200 কিলোমিটার বেগে আছড়ে পড়ার কথা আমফানের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় তা তাণ্ডব চালাবে। 3. বাংলার 3 জেলায় তাণ্ডব চলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই আমফানের প্রভাব প্রবল বৃষ্টি হবে। মঙ্গলবার 7 জেলায় 70 থেকে 110 কিলোমিটার বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বইবে 50 থেকে 65 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ের গতিবেগ আরও বেশি ছিল। সব থেকে প্রভাব বেশি পড়বে বাংলার 3 জেলায়। 4. কোথায় কত গতিবেগ ঝড়ের? 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ। বুধবার সন্ধ্যায় অর্থাৎ আজ সন্ধ্যায় এই ঝড় বয়ে যেতে পারে ঘন্টায় প্রায় 200 কিলোমিটার বেগে। কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ঝড় বয়ে যাবে 125 কিলোমিটার ঘন্টায়। এই 7 জেলায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। 5. দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এই ঝড়ের প্রভাব পড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ অন্যান্য জেলাতেও এই ঝড়ের প্রভাব পড়বে। 40 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় বইবে এই সব জেলায়। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হবে। মালদহ ও 2 দিনাজপুরের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টি হবে বৃহস্পতিবার। 6. 12 থেকে 15 ফুট উঁচু জলোচ্ছ্বাস। হাওয়া অফিসের সূত্রে সতর্ক করে দেওয়া হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। বুধবার অর্থাৎ আজ সুপার সাইক্লোন আমফান আছড়ে পড়ার দিন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন উপকূলে 12 থেকে 15 ফুট উঁচু জলোচ্ছ্বাস হবে। ওই দিন সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো ফ্রেন্ডস, আমাদের দেওয়া আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, আপনারা সকলে সাবধানে থাকবেন এবং আজ দুপুর 12টার পর থেকে কেউ বাড়ি থেকে বের হবেন না এবং সতর্কও থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।